ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করছি। বেগুনের আচারি। এইটা খেতে যে এত মজার আমি আসলে বুঝতেই পারিনি যে আসলে এতটা মজার লাগবে। আর খিচুড়ি দিয়ে খেলে তো কথাই নেই, জাস্ট জমে যায়। তো এই আচারিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বেগুন। তো এখানে আমি মোটা বড় সাইজের বেগুন নিয়েছি। তো এখন আমি এই বেগুন দুইটাকে কেটে নিচ্ছি। এইভাবে গোল করে আমি কেটে নিয়েছি। অনেক বেশি পাতলা করিনি, আবার অনেক বেশি মোটাও করিনি। আর এইদিকে একটা বাটিতে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে আটা। তো ময়দাও নিতে পারেন। দিয়েছি সামান্য পরিমাণ লবণ, দিয়েছি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, আর আমি হলুদ গুঁড়ো নিয়েছি সামান্য পরিমাণ। এখন পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো একটা পাতলা ব্যাটার তৈরি করব। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো আমি যে বেগুন কেটে নিয়েছিলাম, তো এখন আমি বেগুন এর মধ্যে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে একটা একটা করে সবগুলো বেগুন আমি এভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য আমি এই বেগুনটাকে এভাবে রেখে দিচ্ছি। তো 5 থেকে 6 মিনিট পরে বেগুনগুলোকে আমি ভেজে নেব। তো বেগুনগুলোকে ভাজার জন্য আমি একটা হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি। তো ডুবা তেলে ভেজে নেব। তো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তো এখন বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। তো অনেক বেশি মশমশা করে ভাজবো না, জাস্ট অল্প হালকা ভেজে নিলেই হবে। তো একদম অনেক বেশি কড়া ভাজার দরকার নেই। তো আমি যে ভেজে নিয়েছি, তো এরকম করে ভেজে নিলেই হবে। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। তো এই বেগুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, চাইলে কিন্তু এভাবে খাওয়া যায়। তো এটা এভাবে খেতেও কিন্তু মজা লাগে। তো ওই তেলে আমি এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। তো এখানে আমি 7-8টার মতো শুকনা মরিচ ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে পাঁচফোড়ন। এখন এখানে দিয়েছি পেঁয়াজ, আর দিয়েছি রসুন থেঁতা করে। তো এখন পেঁয়াজ আর এই যে মশলাগুলো যে বাকিগুলো আছে সবগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। তো সরিষার তেল দিলে একদম আচারের মতো টেস্টটা আসবে। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিলাম। পানি দিয়ে এখন আমি আবারও কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিলাম লবণ, দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়েছি মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা একটু বেশি দিয়েছি। তো অফলাইনে আমি এখানে 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়েছি, আর হাফ চা চামচ পরিমাণে আস্ত জিরা দিয়েছি। তো এখন এই মশলাগুলোকে 1 থেকে 2 মিনিটের জন্য এভাবে কষিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রাণ তেঁতুলের চাটনি যে পাওয়া যায় কিনতে, সেই চাটনিটা আমি দিয়ে দিচ্ছি। এটা তেঁতুলের চাটনি। চাইলে আপনি সরাসরি তেঁতুলও দিতে পারেন। তো এই চাটনিটা দিয়ে বানালেই আমার কাছে বেশি মজার লাগে। তো এখানে আমি 2টা চাটনি দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। তো বেশ পরিমাণে আমি এখানে পানি দিচ্ছি, একদম ঝোলের জন্য, আর কোনো পানি দিব না। তো এখানে আমি 2 মগের মতো পানি দিয়েছি। তো পানিটা দিয়ে বলক তুলে নিচ্ছি। তো বলক তুলে 1 মিনিট জাল করা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া বেগুন। তো বেগুনগুলোকে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বেশি কিন্তু নাড়া যাবে না। তো বেগুনগুলো সবগুলো দিয়ে দিলাম। তো এখন আলতো হাতে বেগুনগুলোকে ভালোভাবে বসিয়ে দিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট জাল করে নিচ্ছি। 3 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। তো ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, আর বেগুনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো বেগুনটা আগেই সিদ্ধ ছিল। তো বেগুনটাকে আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি।
যেন ভেঙে না যায়। তো এভাবে আস্তে আস্তে করে বেগুনগুলোকে আমি উল্টে নিচ্ছি যাতে ঝোলটা ভালোভাবে বেগুনের মধ্যে ঢুকে যায়। তো এই রান্নাটা করার সময় দেখবেন সুঘ্রাণে কিন্তু সারা ঘর ছড়িয়ে যাবে। তো আমরা যে আচার বানাই, আচার বানানোর সময় যে মসলার একটা সুঘ্রাণ ছড়ায়, তো সেই ঘ্রাণটা কিন্তু সারা ঘরে ছড়িয়ে যায়। তো সেটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। তো এখন আমি একটু ১ টেবিল চামচ পরিমাণে চিনি দিচ্ছি। চিনি দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তো এটা আর আমি নাড়াচাড়া করব না, ভেঙে যেতে পারে। তো এটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে গরম গরম একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আর খিচুড়ি হলে তো কথাই নেই। তো ভাতের সাথে খেতেও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এটা কিন্তু সবাই অনেক পছন্দ করেছে। তো গরম গরম আসলেই অনেক মজার যেকোনো রান্নায়। তো গরম গরম খেতে বেশ ভালো লাগে। তো একটু সামান্য পরিমাণ উপরে আমি ধনিয়াপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো এই তো তৈরি হয়ে গেল আমার লোভনীয় বেগুনের আচার। তো আশা করছি সহজ আর মজার রেসিপি ভালো লেগেছে। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না।